আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। সো লেটস জাম্প টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের সেই কন্ডিশনাল ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর আমরা প্রথম যে টুলসটা পেয়ে যাবো সেটা হচ্ছে হাইলাইট সেলস রুলস। দেন এইটার মধ্যে পাবো হচ্ছে এইটার মধ্যে যে টুলসগুলো রয়েছে সেগুলো। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রেটার দেন। তো গ্রেটার দেন কি, যে আমরা যদি দেখতে চাই যে সর্বোচ্চ এখানে কত ভ্যালিউ রয়েছে, তো এইভাবেই যদি আমরা দেখতে চাই তো আমরা এখানে সিলেক্ট করলাম ডেটাটা, দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট হাইলাইট সেলস রুলস দেন গ্রেটার দেন। এখন আমরা যদি দেখতে চাই যে 300-র উপরে কত, মানে 300-র উপরে কোন কোন ভ্যালিউগুলো রয়েছে, তো আমরা দিলাম এখানে 300 দেওয়ার পরে এখন 300-এর উপরে যেগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু হাইলাইট করেছে। এখন আমরা যদি এইটাকে উইথ মানে এটাকে কাস্টমাইজ করতে চাই, বা মানে যে ফরম্যাটটা বা যে কালারটা আসছে যেগুলো এগুলো যদি চেঞ্জ করতে চাই, তখন আমরা যাব হচ্ছে এইখানে ক্লিক করব, করার পর হচ্ছে কাস্টম ফরম্যাট। দেন এরপরে আমরা এইখান থেকে চেঞ্জ করব হচ্ছে নাম্বার, ফরম্যাট, বর্ডার, ফিল। আমরা যদি এখানে ফিল কালার চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি গ্রিন দেই, তারপর ওকে প্রেস করে দিলে এটা গ্রিন কালার আসবে। ওকে, এরপরে হচ্ছে সেমভাবে এখানে মেবি অপশন রয়েছে হচ্ছে লেস দেন দিলে হচ্ছে সর্বনিম্ন দিতে পারবো। যদি আমরা 30-এর নিচে দেই যেগুলো রয়েছে সেগুলো এইভাবে মার্ক করে দিবে। এখন আমরা চাইলে এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারি। ওকে জি, এরপরে হচ্ছে বিটুইন, মানে দুইটার মধ্যে কত। আমরা যদি বিটুইনে ক্লিক করি আমরা চাইলে কিন্তু এখানে দুইটার মধ্যে কত রয়েছে সেটা কিন্তু দেখতে পারি। তো আমরা যদি 20 দেই আর এখানে যদি 90 দেই, তাহলে 20 থেকে 90-এর মধ্যে যে ভ্যালিউগুলো রয়েছে 20 সহ এবং 90 সহ যে ভ্যালিউগুলো রয়েছে সেগুলোর মধ্যে মার্ক করে দিবে। ওকে, এরপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে ইকুয়াল, যদি আমরা ইকুয়াল দেই জাস্ট এক্সিট একটা ভ্যালিউ দিতে হবে। যদি আমরা 50 দেই তাহলে এটাকে মার্ক করবে। আর এটাকে যদি আমরা রিমুভ করতে চাই জাস্ট এখান থেকে যাব হচ্ছে ক্লিয়ার অল ইন্টার ওয়ার্কশিট দিলে সবগুলা রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যদি যেটা দেখছিলাম ইকুয়াল দেওয়ার পর যদি আমরা 50 দেই তাহলে কিন্তু 50 মার্ক করবে, আর 55 দিলে কিন্তু এটা মার্ক করবে না। এখন যদি আমরা আপডেট করি, কোথাও যদি আপডেট করে 55 দিই সেক্ষেত্রে কিন্তু এটা আপডেট হবে, বাট 56 দিলেও কিন্তু হবে না। যে ভ্যালুটা আমরা দিয়েছি মূলত সেইটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু মার্কটা মূলত করবে। ওকে, তো এরপর হচ্ছে এখান থেকে টেক্সট দ্যাট কন্টেইন। তো আমরা জাস্ট এখানে কিছু পাস ফেল লিখে নিয়েছি। দেন এইটাকে যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটে যাই, তো এইখান থেকে গেলাম হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইনে। এখন যদি আমরা এইখান থেকে পাস সিলেক্ট করা রয়েছে, এটা থাকার পর আমরা যদি এইখান থেকে দেই হচ্ছে কাস্টম ফরম্যাট দেন গ্রিন কালার, প্রেস ওকে। দেন আমরা যদি এইখান থেকে গ্রিন কালার চুজ করে দিই তাহলে যেগুলো পাস থাকবে সেগুলোর মধ্যে কি হবে, যে গ্রিন কালারটা আসবে। এখন চাইলে কিন্তু আমরা ফেইলটাও দিতে পারবো। সেমভাবে কন্ডিশনাল ফরম্যাট এখান থেকে হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইন দেন হচ্ছে ফেইল। তো আমরা যদি এখান থেকে দেই হচ্ছে ফেইল তাহলে ফেইলও কিন্তু এইভাবে কালারটা চলে আসবে। তো টেক্সটের ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে টেক্সট দ্যাট কন্টেইন ইউজ করতে পারি। এরপরে আমরা যদি এইখান থেকে আসি ডেট, নেক্সট মেবি ডেটই রয়েছে, হ্যাঁ ডেট। তো আমরা ডেটের মধ্যে আসার পরে আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিই। রেঞ্জ সিলেক্ট করার পর এখন হচ্ছে হাইলাইট সেলস রুলস, দ্যাট হচ্ছে ডেট। এখন যদি আমরা দেখি যে ইয়েস্টারডে, তো এটা অটোমেটিকলি এখানে থাকবে। দেন আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি মূলত এখানে এই কয়টা ফরম্যাট এখানে থাকবে। তো এখন যদি আমরা টুডে দিই, টুডে দিলে আসবে হচ্ছে 3/31/2024 এটা মার্ক করে দিয়েছে। এরপর যদি আমরা ইয়েস্টারডে দিই তাহলে এর আগের দিনেরটা আসবে। এখন যদি আমরা এখান থেকে হচ্ছে ইন দ্য লাস্ট 7 days দিলে হচ্ছে আজকে সহ পেছনের যে দিনগুলো মূলত লাস্ট 7 দিন সেটার মার্ক করে দিবে এখান থেকে। এরপর হচ্ছে দিস উইক, তারপর হচ্ছে নেক্সট উইক, নেক্সট মান্থ, এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে এটাকে ওকে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এন্টার করে দেই, রিমুভ করে দেই, দ্যাটস ইট। এরপরে হচ্ছে আমরা যদি যাই এখান থেকে লাস্ট যে টুলসটা, এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালিউস। তো আমরা ডুপ্লিকেট ভ্যালিউসের মধ্যে ক্লিক করার পর আমরা যদি দেখতে চাই যে এখানে ডুপ্লিকেট কোন ভ্যালিউগুলো রয়েছে, তো এখানে ডুপ্লিকেট চুজ করা রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে আগস্ট, এটা ডুপ্লিকেট, এপ্রিল, এটাই কিন্তু শুধুমাত্র ডুপ্লিকেট এই দুইটা ভ্যালিউ।
এখন যদি এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট, আমরা যদি এখান থেকে ক্লিক করে ইউনিক দিয়ে দিই, ইউনিক দিলে কি হবে, যেগুলো সিঙ্গেল আছে সেগুলো মূলত এখানে মার্ক করবে, মূলত এটা কি অপোজিট। ওকে, এই হচ্ছে মূলত কাহিনী। তো এটাকে দিলাম আমরা ক্যান্সেল, তাহলে হচ্ছে আমাদের হাইলাইট সেলস রুলস কিন্তু ক্লিয়ার। এরপরে হচ্ছে এইখান থেকে টপ বটম রুলস। তো এইখানে আসার পর আমরা যদি টপ 10 আইটেম, তো এখান থেকে আমরা টপ 5 দিই বা 4 দিই, যে কটা দিব সেটা টপ ভ্যালিউগুলো দিবে। আমরা যদি এখান থেকে বটম দিই তা বটম 10 আইটেমস, তো এটা দিলে কি হবে যে আমাদের বটম ভ্যালিউগুলো আসবে। এরপরে হচ্ছে টপ 10%, যদি আমরা এইখান থেকে দিই হচ্ছে টপ 20% যদি আমরা দিই তাহলে হচ্ছে এই দুটা মার্ক করবে। এরপরে যদি আমরা এখান থেকে 30% বা 50% যদি দিই তাহলে অর্ধেক পর্যন্ত মূলত মার্ক করবে। এটা হচ্ছে 10% বেস করে কিন্তু আপডেটটা হবে। যদি আমরা এখান থেকে 60 দিই, 60 দিলে আরেকটা নিয়ে নিবে, ঠিক আছে। তো এখানে রেঞ্জের মধ্যে 100%-এর মধ্যে যতটুকু হয় ততটুকু এখানে কিন্তু ঘরগুলা মার্ক করে দিবে। এরপরে যদি এটা আমাদের টপ ভ্যালিউ গেল, যদি আমরা বটম ভ্যালিউ দিতে চাই তাহলে এখান থেকে আমরা দিব হচ্ছে বটম 10%। যদি আমরা বটম 10% দিই তাহলে হচ্ছে বটমে দিকে আসবে। তো আমরা দিয়ে দিই এখান থেকে বটম 10%। যদি আমরা এখান থেকে 20-30 তাহলে এই পর্যন্ত আসবে, ক্লিয়ার। এরপরে হচ্ছে এইখান থেকে অ্যাবোভ অ্যাভারেজ আর হচ্ছে বিলো অ্যাভারেজ। তো আমরা যদি অ্যাবোভ অ্যাভারেজ দেই, এখান থেকে যদি আমরা ওকে প্রেস করে দেই তাহলে কি হবে, আচ্ছা আমরা এখানে মেবি একটু চেঞ্জ করেছিলাম এইবার। তো আমাদের এইখানে এটার অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 55। এখন যদি আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটে যাই দেন হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ, দেন হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ দিলে কি হবে, যেহেতু আমরা টপ দিয়েছি, অ্যাবভ মানে হচ্ছে উপরের ভ্যালিউগুলা আর বিলো হচ্ছে নিচের ভ্যালিউগুলা। তো অ্যাবভ যেহেতু আমরা দিয়েছি সেহেতু উপরে যে ভ্যালিউগুলা রয়েছে তার মানে 55-এর উপরে যেগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু হাইলাইট করেছে। এখন যদি আমরা এখান থেকে দেই হচ্ছে বিলো দিলে 55-এর নিচে যেগুলো রয়েছে, তো 55-এর নিচে অবশ্যই 50 থাকে, তো 50, 40, 30, 20 এরকম করে নিচের ভ্যালিউগুলো কিন্তু দিয়েছে। ওকে, তো এই হচ্ছে মূলত এখান থেকে এই দুইটা টুলসের কাহিনীগুলা। দেন হচ্ছে ডেটা বার এগুলা খুবই বেসিক, খুবই সিম্পল। আমরা এখান থেকে ডেটা বারে যাই, দেন এখান থেকে চাইলে আমরা এইভাবে মানে ভ্যালিউ বেস করে এখানে পার্সেন্টেজ, এটা আমরা এইটার মধ্যে দিয়ে দিই অ্যাপ্লাই করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে কাজ করে। এরপরে কালার সিরিজ, যাই হোক আমরা চাইলে এইভাবে এটা কালার দিতে পারবো, মানে একেবারে মানে গাঢ় কালার থেকে আস্তে আস্তে হালকা বা গ্রিন, এগুলো আমরা ইউজ করলে বুঝতে পারবো। আইকনগুলো আমরা চাইলে ইউজ করে দেখতে পারি, কোনো কঠিন কোনো বিষয় আসলে না। এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো রুলস দিয়ে দিই, সেগুলো যদি আমরা ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিয়ার রুলস আসার পরে ক্লিয়ার রুলস ফ্রম ইন্টার ওয়ার্কশিট দিয়ে দিব, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।